এখন তার অনেক গুরুগ্রাহী মানুষ আছেন, আমাদের সমর্থক কর্মী দরদি আছেন, রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন, তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন জন্য আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব। বৌদির সঙ্গে কথা হলো, তার পরিবারের সঙ্গে কথা হলো, আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন। এখনও যারা আশেপাশে প্রতিবেশী, তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্য কলকাতা শহরের মধ্যে আছেন, যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর 12:30টার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে। আগামীকাল সকালে 10:30টা নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে 21 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য। এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন, তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত, তারপরে কতগুলো প্যারাফার্নালিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমল বুদ্ধবার থেকে মরদেহ নিয়ে। ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি। তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যে গবেষণার জন্য তুলে দেবো তার হাতে। শেষ যাত্রা বললাম কালকে বিকেল 4টের সময় আলিমুদ্দিন স্ট্রিট থেকে। সেটা আমরা চেষ্টা করছি, কথা বলতে হবে, কারণ তার আমাদের তো নির্দেশ থাকে না। কাছাকাছি হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল, সেটা আছে। তারপরে কথা বলতে হয় কোথায় দেহটাকে সংরক্ষণ করতে পারবে বা কাজে লাগাতে পারবে, নিতে পারবে, সেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আপনি জানতে পারবেন আজকের মধ্যেই রাত্রেও কোথায় রাখা হবে, পিস ওয়ার্ল্ডে রাখা হবে, কোথায় রাখা হবে।